নমস্কার বন্ধুরা, সাহিত্য কলম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। একটি কাঙ্ক্ষিত চাকরি শুধু একটি পেশা নয়, বরং অনেকের কাছে একটি স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের যাত্রায় আপনাকে সাহায্য করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে মোট 40টি প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন হলো যে শিশুর বিকাশ হলো কি? এ উচ্চতা ও ওজন বৃদ্ধি, বি উচ্চতা ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি, সি কাজে পারদর্শিতা বৃদ্ধি, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে বি উচ্চতা ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি। পরবর্তী দেখে নেব আমরা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলেছে যে শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয় কারণ এ বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কীয় তথ্য প্রত্যাশা করা যায়, বি সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব, সি প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, ডি উপরের সবকটি। সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে ডি উপরের সবকটি। পরবর্তী আমরা দেখে নেব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলেছে যে নিম্নের সঠিক বক্তব্যটি উল্লেখ করো। এ বৃদ্ধি ও বিকাশ একই অর্থে ব্যবহৃত হয়। বি বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ এবং মস্তিষ্কের বৃদ্ধি। সি বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো তার ফল। ডি বৃদ্ধি ও বিকাশ উভয়ই পরিবর্তনের কারণ হলেও পরস্পর নিরপেক্ষ। সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে 3-এর বি। বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ এবং মস্তিষ্কের বৃদ্ধি। পরবর্তী আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলেছে যে প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু কোন বিষয়ে এগিয়ে থাকে? এ স্মৃতিশক্তি, বি অনুকরণের শক্তি, সি কল্পনা শক্তি, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হলো সি কল্পনা শক্তি। পরবর্তী দেখে নেব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলেছে যে সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে কি দরকার? এ পরিবেশের সহযোগিতা প্রয়োজন, বি পরিবেশের সহযোগিতা প্রয়োজন হয় না, সি পরিবেশের সহযোগিতা হলে ভালো হয়, ডি পরিবেশের বাধা সৃষ্টি করে। সঠিক উত্তর হবে ডি পরিবেশে বাধা সৃষ্টি করে। পরবর্তী 6 নম্বর প্রশ্ন। শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে কি? এ শিশুর উত্তম স্বাস্থ্য, বি নিজ সম্পর্কে সঠিক ধারণা, সি অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন, ডি উপরের সবকটি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হলো ডি উপরের সবকটি। পরবর্তী 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলেছে শিশুর বিকাশের ক্ষেত্রে কি প্রয়োজন? এ প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ, বি পরবর্তী স্তরের বিকাশ প্রথম দিকের বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ, সি প্রথম ও পরবর্তী বিকাশ সমগুরুত্বপূর্ণ, ডি সঠিকভাবে কিছু বলা যায় না। সঠিক উত্তর হবে এ প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ। পরবর্তী দেখে নেব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলেছে শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা হলো এ পরিবারের অন্য সদস্যের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক, বি পরিবারের সদস্য বা পিতামাতার দ্বারা অবহেলিত না হওয়া, সি উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে, ডি উপরের সবগুলি। সঠিক উত্তর হবে কি? ডি উপরের সবগুলি। পরবর্তী আমরা দেখে নেব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলেছে বিকাশের ফলে কি হয়? এ 4 রকমের পরিবর্তন ঘটে: শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন, পুরনো বৈশিষ্ট্যগুলির মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন, পুরনো বৈশিষ্ট্যগুলি বিলুপ্ত ও নতুন বৈশিষ্ট্য আয়ত্তকরণ, পরিবর্তন, পুরনো বৈশিষ্ট্যগুলি বিলুপ্ত এবং নতুন বৈশিষ্ট্য আয়ত্তকরণ, সি 2 রকমের পরিবর্তন ঘটে যেমন শারীরিক ও মানসিক পরিবর্তন, ডি শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন এবং নতুন আচরণে আয়ত্তকরণ, এই 3 রকমের পরিবর্তন ঘটে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর বলো। সঠিক উত্তর 9-এর সঠিক উত্তর হবে এ। 9-এর সঠিক উত্তর হলো এ। 4 রকমের পরিবর্তন ঘটে: শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন, পুরনো বৈশিষ্ট্যগুলি বিলুপ্তি ও নতুন বৈশিষ্ট্য আয়ত্তকরণ।
পরবর্তী 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলছে শিশুর শৈশবকালীন বিকাশে কোনটি সঠিক? এ. শৈশবকালীন বিকাশ সামগ্রিক অভিযোজনে বিশেষ তাৎপর্যপূর্ণ নয়, কারণ এই স্তরে শিশুর বৌদ্ধিক বিকাশ কম হয়। বি. শৈশবকালীন বিকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই স্তরে শিখন ও অভিজ্ঞতা তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয়, যা তার সমগ্র ব্যক্তিজীবন এবং সমাজ জীবনে অভিযোজনের প্রস্তাব বিস্তার করে। ডি. উপরের সবগুলি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সি। শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয়, যা তার সমগ্র ব্যক্তিজীবন এবং সমাজ জীবনে অভিযোজনের প্রভাব বিস্তার করে। পরবর্তী 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলেছে যে শিশুর পরিণমনের উদাহরণ হলো কি? এ. বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা, ওজন, পাকস্থলী, মস্তিষ্ক ইত্যাদি আকার বেড়ে যাওয়া। বি. বয়সের সঙ্গে কল্পনা, স্মৃতি, কারণ নির্ণয়ের ক্ষমতা বেড়ে যাওয়া। সি. বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত শিশুর চলনের ধারাবাহিকতা হলো উপর হওয়া, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো এবং হাঁটা উপরের সবকটি। 11 সঠিক উত্তর কী হবে? 11 সঠিক উত্তর হবে এ। এ হলো সঠিক উত্তর। পরবর্তী আমরা দেখে নেব 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলেছে যে কোনটি সঠিক নয়? এ. গর্ভকালীন অবস্থা থেকে আমৃত্যু বিকাশ নিরবিচ্ছিন্ন। বি. বিকাশের হারের পার্থক্য দেখা যায়। সি. বিকাশে অধিকতা দেখা যায় না। ডি. বিকাশের ফলে পরিবর্তন সর্বদা সম্মুখে হয় না, অনেক সময় পশ্চাৎমুখী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হলো ডি। বিকাশের ফলে পরিবর্তন সর্বদা সম্মুখে হয় না, অনেক সময় পশ্চাৎমুখী হয়। চাকরির পরীক্ষায় ভালো করার জন্য প্রয়োজনীয় সঠিক কৌশল এবং নিয়মিত চর্চা। আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত এরকম আপডেট দিয়ে থাকি। এরকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটিকে অন করে রাখো, যাতে তোমরা পরবর্তীতে এরকম আপডেট আরও পেতে থাকো। পরবর্তী 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে কি? এ. দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। বি. মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না। সি. দৈহিক এবং মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। ডি. দৈহিক ও মানসিক যে কোনো দিকের বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। 13 সঠিক উত্তর হলো সি। দৈহিক এবং মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। পরবর্তী দেখে নেব 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি হলো এ. দেহের সমস্ত অংশের বিকাশ একই সময়ে হয়। বি. সাধারণ কোনো নীতি নেই। সি. দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশের বিকাশ ঘটে। ডি. দেহের নিম্নাংশ থেকে ঊর্ধ্বাংশের বিকাশ হয়। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে সি। পরবর্তী আমরা দেখে নেব 15 নম্বর প্রশ্ন। নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? এ. বিভিন্ন বয়সে বৃদ্ধির ধারাবাহিকতা বিভিন্ন। বি. বৃদ্ধির হারে ব্যক্তিগত পার্থক্য আছে। সি. প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকে। ডি. বৃদ্ধি সারা জীবন ব্যাপী ঘটে থাকে। সঠিক উত্তর কী হবে? 15 সঠিক উত্তর হবে ডি। বৃদ্ধি সারা জীবন ব্যাপী ঘটে থাকে। পরবর্তী 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলছে বিকাশের বৈশিষ্ট্য হলো কি? এ. শিখন বিকাশে সাহায্য করে। বি. বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। সি. ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত। ডি. উপরের সবগুলি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ডি। উপরের সবগুলিই। পরবর্তী আমরা দেখে নেব 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি বিকাশ সম্পর্কীয় পূর্বাভাসে তাৎপর্যহীন? এ. শিক্ষা পরিকল্পনা। বি. পরবর্তী স্তরে অভিযোজনের জন্য প্রস্তুতি। সি. বৃত্তি পরিকল্পনা। ডি. কোনোটিই নয়। সঠিক উত্তর হলো ডি। কোনোটিই নয়। পরবর্তী 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন বলছে নিম্নের কোন বক্তব্যটি প্রাসঙ্গিক নয়? ভালো করে দেখে রাখবে প্রশ্নটি। বলেছে প্রাসঙ্গিক নয়। এ. শিশুর বিকাশে পরিবেশগত অভিজ্ঞতা প্রভাব বিস্তার করে। বি. পরিণমন শিশুর বিকাশের সীমারেখা নির্দিষ্ট করে। সি. পরিণমনের হ্রাস বৃদ্ধি ঘটে। ডি. বলেছে যে শিশুর বিকাশের ক্ষেত্রে পরিণমন নির্ধারিত সীমারেখা কদাচিৎ অর্জন করা সম্ভব হয়। সঠিক উত্তর 18 কী হবে? সঠিক উত্তর 18 হবে এ। শিশুর বিকাশে পরিবেশগত অভিজ্ঞতা প্রভাব বিস্তার করে। পরবর্তী আমরা দেখে নেব 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন বলছে যে সঠিক উত্তরটি চিহ্নিত করো। এ. বিভিন্ন দিকে বিকাশের ক্ষেত্রে সম্পর্ক লক্ষ্য করা যায়।
বি কোনো কোনো বিকাশের মধ্যে সম্পর্ক দেখা গেলেও কোনো কোনো ক্ষেত্রে তা লক্ষ্য করা যায় না। সি বিভিন্ন দিকের বিকাশ পরস্পর নিরপেক্ষ। ডি একটি বিকাশে ঘাটতি দেখা দিলে অন্য বিকাশ তা পূরণ করে। 19-এর সঠিক উত্তর হবে এ, বিভিন্ন দিক থেকে বিকাশের ক্ষেত্রে সম্পর্ক লক্ষ্য করা যায়। পরবর্তী আমরা দেখে নেব 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলছে বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা। এ বংশগতির উপর নির্ভর করে, বি পরিবেশের উপর নির্ভর করে, সি পুষ্টির উপর নির্ভর করে, ডি উপরের সবগুলি। সঠিক উত্তর হবে ডি উপরের সবগুলি। পরবর্তী দেখে নেব 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন বলছে যে বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো এ সব ধরনের বিকাশের পার্থক্যের ক্ষেত্রে বংশধারা এবং পরিবেশ সমভাবে দায়ী। বি কোনো কোনো বিকাশের ক্ষেত্রে বংশধারার প্রভাব বেশি, আবার কোনো কোনো বিকাশের ক্ষেত্রে পরিবেশের প্রভাব অধিক। সি বিকাশগত পার্থক্য জাতিগত পার্থক্যের উপর নির্ভর করে না। ডি সব ধরনের বিকাশের ক্ষেত্রে পরিবেশগত পার্থক্য বংশধারার পার্থক্য অপেক্ষা অধিক ক্রিয়াশীল। সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে 21-এর এ, সব ধরনের বিকাশের পার্থক্যের ক্ষেত্রে বংশধারা এবং পরিবেশ সমভাবে দায়ী। পরবর্তী আমরা দেখে নেব 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন বলেছে কোনটি বিকাশমূলক কর্মসূচির সহায়ক? এ উচ্চ বৃদ্ধি সম্পন্ন শিশু, বি শিক্ষণে প্রেরণার অভাব, সি শারীরিক প্রতিবন্ধিতা, ডি মানসিক দিক থেকে পিছিয়ে পড়া শিশু। সঠিক উত্তর হবে এ উচ্চ বুদ্ধি সম্পন্ন শিশু। পরবর্তী আমরা দেখে নেব 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্দিষ্ট করো। এ ব্যক্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিটি শিশুর বিকাশের ক্ষেত্রে নির্দিষ্ট স্তর অতিক্রম করে, সেজন্য স্তরভিত্তিক শিক্ষা পরিকল্পনা করা বিজ্ঞানসম্মত। বি বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য থাকার ফলে প্রতিটি শিশুর জন্য পৃথক শিক্ষা পরিকল্পনা করা বিজ্ঞানসম্মত। সি বলেছে সমবৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের শ্রেণীকরণের করার পর প্রতিটি শ্রেণীর জন্য পৃথক শিক্ষা পরিকল্পনা করা বিজ্ঞানসম্মত। ডি শিক্ষা পরিকল্পনা এমনভাবে করা প্রয়োজন যার ফলে ব্যক্তিগত পার্থক্যের প্রভাব ন্যূনতম। সঠিক উত্তর কী হবে বলো? 23-এর সঠিক উত্তর হবে এ, ব্যক্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিটি শিশু বিকাশের ক্ষেত্রে নির্দিষ্ট স্তর অতিক্রম করে, সেজন্য স্তরভিত্তিক শিক্ষা পরিকল্পনা করা বিজ্ঞানসম্মত। পরবর্তী আমরা দেখে নেব 24 নম্বর প্রশ্ন। আজকের যেগুলো এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে টপিকগুলো একটু বড় বড়, কিন্তু তোমাদের সুবিধার্থে দেওয়া। শিক্ষাক্ষেত্রে জীবন বিকাশের স্তরের ব্যবহারিক তাৎপর্য হলো এ প্রতিটি শিশুর জীবন বিকাশের স্তরগুলি অতিক্রম করা স্তরভিত্তিক শিক্ষামূলক কর্মসূচি পরিকল্পনা করা সম্ভব। বি কোনো শিশু যদি স্বাভাবিক থেকে সামান্য ব্যতিক্রমী হয় সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাকে মূল স্রোতে নিয়ে আসা যায়। সি শিশুর শৈশবকালীন বিকাশ যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে আশা করা যায় পরবর্তী বিকাশ স্বাভাবিক এবং সফল হবে। ডি উপরের সবকটি। সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে ডি উপরের সব। 25 নম্বর প্রশ্ন বলেছে কোন স্তরের বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য হলো কি? এ নির্দিষ্ট স্তরের বিকাশকে ত্বরান্বিত করা, বি নির্দিষ্ট স্তরের বিকাশকে সফল করে তোলা যার ফলে ব্যক্তি সাফল্য অনুভব করে এবং পরবর্তী স্তরে মসৃণভাবে অগ্রসর হয়, সি নির্দিষ্ট স্তরের সফল বিকাশের মধ্যে সীমাবদ্ধতা থাকে এবং ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? 25-এর সঠিক উত্তর কী হবে বলো? 25-এর সঠিক উত্তর হবে বি নির্দিষ্ট স্তরে বিকাশকে সফল করে তোলা যার ফলে ব্যক্তি সাফল্য অনুভব করে এবং পরবর্তী স্তরে মসৃণভাবে অগ্রসর হয়। পরবর্তী 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন বলছে বিকাশমূলক কর্মসূচি প্রধানত কি? দৈহিক পরিণমনের ফল, সামাজিক মূল্যবোধ ও রীতিনীতির ফল, সি ব্যক্তিগত মূল্যবোধ এবং উচ্চাকাঙ্ক্ষার ফল, ডি উপরের সবগুলি। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে ডি উপরের সবগুলি। পরবর্তী 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন বলছে বিকাশমূলক কর্মসূচির উদ্দেশ্য হলো শিশুর কোনো বয়সে কী শেখা উচিত সে সম্পর্কে পিতামাতা ও শিক্ষককে জানতে সাহায্য করা, সমাজে কোনো বয়সে শিশুর মধ্যে কী প্রত্যাশা করে সে সম্পর্কে শিশুকে সচেতন করা এবং শিশুর মধ্যে তা অর্জন প্রেরণার সৃষ্টি করা, সি নির্দিষ্ট বয়সে এবং ভবিষ্যতে শিশুর নিকট থেকে কী প্রত্যাশা করা উচিত সে সম্পর্কে পিতামাতা ও শিক্ষককে জানতে সাহায্য করা, ডি উপরের সবগুলিই। 27-এর সঠিক উত্তর কী হবে বলো? 27-এর সঠিক উত্তর হবে ডি উপরের সবগুলি। পরবর্তী 28 নম্বর প্রশ্ন।
28 নম্বর প্রশ্নে বলেছে যে গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কটি ভাগে ভাগ করা যায়? A 4টি, B 3টি, C 5টি, D 6টি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে B 3টি। পরবর্তী 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন বলছে জীবন বিকাশের বিভিন্ন স্তরে ব্যক্তির শারীরিক বৃদ্ধি কী? এ সর্বদা সমাহার ঘটে, কোনো স্তরে বিকাশের হার দ্রুত ঘটে, আবার কোনো স্তরে ধীরে ঘটে। সি বিকাশের হার সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া যায় না। ডি বিকাশের হারের কোনো নিয়ম নেই, এলোমেলোভাবে ঘটে। 29-এর সঠিক উত্তর হলো বি, কোনো স্তর বিকাশের হার দ্রুত ঘটে, আবার কোনো স্তরে ধীরে ঘটে। পরবর্তী আমরা দেখে নেব 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে বলেছে যে শিশুর দৈহিক বিকাশ নিচের কোনটির দ্বারা সরাসরি প্রভাবিত হয় না? এ পারিবারিক আর্থসামাজিক অবস্থা, বি শারীরিক কার্যকলাপ ও খেলাধুলা, সি শিশুর পুষ্টি, ডি শিশুর পরিবেশ। সঠিক উত্তর হলো এ পারিবারিক আর্থসামাজিক অবস্থা। পরবর্তী আমরা দেখে নেব 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন বলছে শারীরিক বিকাশের 4টি চক্র এবং তার বৈশিষ্ট্য হলো কি? তোমরা এটা একটু দেখে নাও, ঠিক আছে? এটার উত্তর কি হবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই সবাই কমেন্ট করো। আর পরিশেষে তোমরা কে কটার উত্তর দিতে পারলে কমেন্ট করতে ভুলো না। পরবর্তী আমরা দেখে নেব 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন বলছে কোনটি বিকাশমূলক কর্মসূচির অন্তরায়? এ সমাজ প্রত্যাশিত আচরণ, শিক্ষণের সুযোগের অভাব, বি বয়সের তুলনায় শক্তিশালী এবং উদ্যোগী, সি দ্রুত শারীরিক বিকাশ, ডি সৃজনশীল এবং নিজেকে ব্যতিক্রমী মনে করা। 32-এর সঠিক উত্তর হবে এ সমাজে প্রত্যাশিত আচরণ, শিক্ষণের সুযোগের অভাব। পরবর্তী দেখে নেব আমরা 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে বলেছে শারীরিক বিকাশ শিশুর আচরণকে এ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে, বি পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সি প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে নিয়ন্ত্রণ করে, ডি উপরের সবগুলি। 33-এর সঠিক উত্তর কী হবে? 33-এর সঠিক উত্তর হবে সি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উভয়ভাবেই নিয়ন্ত্রণ করে। পরবর্তী দেখে নেব আমরা 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন বলছে দেহের উচ্চতা ওজনের অনুপাত শিশুর মানসিকতার উপর কী প্রভাব ফেলে? এ উচ্চতার ক্ষেত্রে ব্যতিক্রমী শিশুদের উপর, ওজনের ক্ষেত্রে ব্যতিক্রমী শিশুদের থেকে অধিক প্রভাব পড়ে, বি ওজনের ক্ষেত্রে ব্যতিক্রমী শিশুদের উপর উচ্চতার ক্ষেত্রে ব্যতিক্রমী শিশুদের অপেক্ষা অধিক প্রভাব পড়ে, সি উভয় ক্ষেত্রে মানসিকতার উপর একই প্রভাব পড়ে, ডি এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। 34-এর সঠিক উত্তর হবে সি উভয় ক্ষেত্রে মানসিকতার উপর একই প্রভাব পড়ে। পরবর্তী 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন বলছে চলন দক্ষতা শিখনের উপায় হলো এ চেষ্টা ও ভ্রান্তি, বি অনুকরণ, সি প্রশিক্ষণ, ডি সবকটি। 35-এর সঠিক উত্তর হবে ডি সবকটি। পরবর্তী দেখে নেব 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি সঠিক নয়? চলন দক্ষতা শিখনের জন্য অপরিহার্য হলো এ শিখনের জন্য প্রস্তুতি, বি অনুশীলনের সুযোগ, সি মানসিক ভারসাম্য বজায় রাখা, ডি একসঙ্গে একাধিক চলন দক্ষতা শিখতে হয়। 36-এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সি মানসিক ভারসাম্য বজায় রাখা। পরবর্তী আমরা দেখে নেব 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন বলছে চলন শক্তি বিকাশের হারের সঙ্গে কি এ বুদ্ধাঙ্কের কোনো সম্পর্ক নেই, বি অত্যধিক নিরাপত্তার কোনো সম্পর্ক নেই, সি নৈতিক বিকাশের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ডি জাত, লিঙ্গ এবং আর্থসামাজিক অবস্থার সঙ্গে সম্পর্ক নেই। সঠিক উত্তর হবে সি নৈতিক বিকাশের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পরবর্তী আমরা দেখে নেব 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি ভিন্ন প্রকৃতির শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ? এ হিননমস পরবর্তী আমরা দেখে নেব 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি ভিন্ন প্রকৃতির শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ? এ হীনমন্যতা, বি অন্যান্য শিশুর প্রতি ঈর্ষা, সি নির্ভরশীলতা, ডি অস্থিগত সমস্যা। 38-এর সঠিক উত্তর হলো জি অস্থিগত সমস্যা। পরবর্তী 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্ন বলছে সঠিক উত্তরটি চিহ্নিত করো। এ শিশুর শিক্ষায় পারদর্শিতার ক্ষেত্রে আবেগ হিতকর এবং ক্ষতিকর উভয়েই, বি বলেছে শিশুর শিক্ষায় পারদর্শিতার ক্ষেত্রে আবেগের ভূমিকা অকিঞ্চিৎকর। পরবর্তী সি বলেছে
যে শিশুর শিক্ষায় পারদর্শিতার ক্ষেত্রে আবেগের ভূমিকা সর্বদাই হিতকর। ডি শিশুর পারদর্শিতার ক্ষেত্রে আবেগের ভূমিকা সর্বদাই অহিতকর। সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর 39 হবে এ। শিশুর শিক্ষায় পারদর্শিতার ক্ষেত্রে আবেগ হিতকর এবং ক্ষতিকর উভয়ই। আজকের লাস্ট প্রশ্ন 40 নাম্বার। 40 নম্বর প্রশ্নে বলেছে যে আবেগ কিভাবে শিশুর ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজনে প্রভাব বিস্তার করে। এ প্রাত্যহিক অভিজ্ঞতার আবেগ শিশুর মনে আনন্দ সঞ্চার করে। বি আবেগ শিশুকে সক্রিয় করে। সি মানসিক চাপ শিশুর চলন দক্ষতা ব্যাহত করে। ডি উপরের সবকটি। সঠিক উত্তর হলো ডি উপরের সবকটি। পরিশ্রম তোমাদের, দিক নির্দেশনা আমাদের। শুভকামনা রইল সবার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। তোমরা এরকম আপডেট পেতে থাকলে আমাদের সাহিত্য কলম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে তোমরা পরবর্তীতে এরকম আপডেট পেতে থাকো। ধন্যবাদ।